কুমিল্লা 14 গ্রাম মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর প্রতি মানুষের যে মায়া কান্না দেখাইতেছে, মানুষ যদি জানতো বিগত দিনে কানু যে অপকর্ম করেছে এগুলো যদি পাবলিক জানতো তাহলে তার প্রতি মায়া কান্নানো, তার প্রতি ঘৃণা আরো বেশি বেড়ে যেত। মানুষ তার অপকর্মের কথা জানে না, তাহলে কিছু শুনে না, আজকে তার অপকর্মের কথা শুনে না আমার মুখ থেকে। কানু ছোট ছোট বাচ্চাদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিছে। মাদক ব্যবসায়ী, মাদকের ডিলার ছিল কানু। আর আজকে তার জন্য আপনারা তো মায়া কান্না দেখাচ্ছেন, তার অপকর্মের কথা আপনারা ভুলে গেছেন মনে হয়। কানুর নির্দেশে জামাত শিবিরের নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর, হামলা, এই কানুর নির্দেশে। হয়তো অনেকে তা জানেন না, অনেকে হয়তো জানেন। এই কানুর শাসন আমলে হাজার হাজার নেতা কর্মীকে হামলা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে এই কানু, হয়তো আপনারা অনেকেই জানেন না। এই কানু নিজে জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি মরহুম আব্দুল হামিদ মজুমদারকে নিজে লাথি মেরে, স্কুলের সামনে নিজে লাথি মেরে পানিতে ফেলে দিছে এই কানু। আর আজকে আপনারা তার জন্য মায়া কান্না করেন। এই কানু কত যে অপকর্ম করে গেছে তা একমাত্র আল্লাহ জানে, আর সে জানে, আর তার এলাকার মানুষ জানে। হয়তো আপনারা আজকে তার জন্য অনেক মায়া কান্না দেখাইতেছেন, আসলে আপনারা তার ইতিহাস জানেন না, এই কারণে তার জন্য মায়া কান্না দেখাইতেছে। শুধু এটা নয়, আওয়ামী লীগের নেতা শাহিন হত্যার মূল হোতা ছিল এই কানু। তার থেকে আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা কেউ রক্ষা পায়। শুধু এই নয়, রানা, বিপ্লব, সোহাগ, এই সবগুলার পিছনে এদের হত্যার মূল হোতা ছিল এই কানু। আপনারা আজকে তাকে সাধু হিসেবে মনে করেন, আসলে সে অতটা সাধু নয়। এই কানু এতটাই খারাপ ছিল, সাদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, মাদক সহ কোনো ধরনের অপকর্ম সে বাদ রাখেনি, সবকিছুর সাথে সে জড়িত আছে। আর আজকে আপনারা তার জন্য এত মায়া কান্না দেখাচ্ছেন, আমার মাথায় ধরে না। আসলে একটা কথা হচ্ছে না, মায়া কান্না আসলে তার প্রতি দেখানো উচিত যে আসলে ভালো মানুষ ছিল। আপনারা এমন একটা মানুষের জন্য মায়া কান্না দেখান যার পুরনো ইতিহাসগুলো আসলে অনেকে জানে না। যদি জানতো তার প্রতি মায়া কান্নানো, তার প্রতি আরো ঘৃণা ঘৃণা জন্ম নিত আপনাদের মনে। অন্য অন্য দল গুলা বাদ দেন, এই কানুর হাত থেকে আওয়ামী লীগের বহুত নেতা পর্যন্ত বাদ পায়নি, রক্ষা পায়নি এই অত্যাচার থেকে। মহিলা, দড়ি, বুড়ো, বৃদ্ধ কোনো লোক বাদ পায়নি, আওয়ামী লীগের লোক পর্যন্ত তার হাতে অত্যাচারিত হয়েছে। এত খারাপ লোক ছিল, আর আজকে তার প্রতি আমরা এত মায়া কান্না দেখাচ্ছেন, আমার মাথায় ধরে না। এই কানুর অত্যাচার থেকে বাদ যায়নি কোনো সাধারণ পরিবার, কোনো সাধারণ মানুষ ওর হাত অত্যাচার থেকে রক্ষা পায়নি। আর আজকে আপনারা তার জন্য মায়া কান্না দেখাচ্ছেন, আসলে আপনারা মানুষ, সত্যি বলতে আপনারা মানুষ। মুক্তিযুদ্ধ হিসাবে, মুক্তিযুদ্ধ যদি অন্যায় করে তার কোনো সাজা হবে না দেশে। মুক্তিযুদ্ধের জন্য সবকিছু মাপ নাকি? না, কখনোই না। মুক্তিযুদ্ধের জন্য সবকিছু হয় তাহলে আসাদুজ্জামান কামাল, এই সমস্ত আর কত ভালো ভালো মুক্তিযুদ্ধ আছে, তাদেরকে তো আজকে বন্দি আছে জেলে, তাদেরকেও মুক্তি দেওয়া দরকার। যদি মুক্তিযুদ্ধ হলে সবকিছু মাপ, 7 খুন মাপ, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে তো আসাদুজ্জামান খান কামাল যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তার নির্দেশে কত হাজার হাজার লোক মারা গেছে, তাহলে তো আজকে তাকেও ছেড়ে দেওয়া দরকার। আসলে আপনারা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। ধন্যবাদ সবাইকে।